वृषभा शिवरूढां त्रिनेत्रां परां कर्णालम्बी नृमुण्डा युग्मभयदां मुक्तस्रजां भीषणां बमाधोर्धकराम्बुजे नरशीरखड्गञ्च सव्यतरे दानाभीति विमुक्ता केशणीचया वन्दे सदा कालिकां वन्दे सदा कालिकां। ओंकारालवदनं घोरं मुक्तकेशीं चतुर्भुजं कालिकां दक्षिणां दिव्यं मूढमाला विभूषिता महामेघप्रभं श्यामं तथा चैव दिगम्बरीं कठावसक्तमूडाली कलध्रुधीरचर्चिता शवरूढं महाभीमं घोराद्रंष्टां वरप्रदां हस्ययुक्तं त्रिनेत्रां च कपालकत्रिकाकरां मुक्तकेशीं ललज्जयवं पिबन्तीं रुधिरं मुहुः चतुर्बाहु समायुक्तां वराभयकरां स्मरे चतुर्बाहु समायुक्तां वराभयकरां स्मरे। काली काली महाकाली कालिके पापहारिणी धर्मार्थ मोक्ष दे देवी नारायणी नमोस्तुते धर्मार्थ मोक्ष दे देवी नारायणी नमोस्तुते। काली 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 महाकाली कालिके परमेश्वरी सर्वानंद करे देवी नारायणी नमोस्तुते सर्वानंद करे देवी नारायणी नमोस्तुते सर्वानंद करे देवी नारायणी नमोस्तुते नारायणी नमोस्तुते नारायणी नमोस्तुते। মা মারে তোর খিদে লেগেছে না মা? মুখখানা তো একবারে শুকিয়ে গেছে। নে মা খা মা খা। আচ্ছা মা আচ্ছা আমি নিজের হাতে তোরে খাইয়ে দিচ্ছি আমি তোরে নিজের হাতে খাইয়ে দিচ্ছি। নে মা খা মা খা 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 মা খা খা নে মা নে নে। রানীমা কিছু মনে করবেন না
আপনি তো নিজে চোখে সবটাই দেখছেন। আপনার কি মনে হয় গদাই সম্পূর্ণ সুস্থ? মূর্তির সঙ্গে এভাবে কথা বলা কি স্বাভাবিক? খা খা মা খা, তোর তো খিদে লেগেছে মা। নে মা নে, খা খা, খা নে। কি হলো, কি দেখছিস অমন করে? খিদে লাগেনি তোর? হ্যাঁ, খিদে লেগেছে না? খাবি নে, খা মা খা, নে মা নে খা। তুই আগে খা গদাধর। সন্তান না খেলে কি মা খেতে পারে? হ্যাঁ, এই কথা। আচ্ছা মা, আচ্ছা আমি খাবো কোন, আমি পরে খাবো কোন, নাহলে সকলে দেখবে যে এখন। দেখো, আমার সামনে এই থালা থেকে নিয়ে তুই খা, নয়তো আমিও খাবো না। এমনিতেই আজ তুই অনেক দেরি করে এসেছিস, তার উপর মায়ের কথাও শুনবি না। মা, তুই যে কি বিপদে ফেলিস আমারে। আচ্ছা ঠিক আছে, খাচ্ছি। মা খেলুম, এবারে তুই খা। নে মা খা, খা মা খা, খা খা, খা মা খা। কি হচ্ছে? এ কি করছিস গদাই? গদাই, বন্ধ কর, এই অনর্থ বন্ধ কর। দেখলি মা, দেখলি আমি কয়েছিলুম না? তুই কি করছিস গদাই? কি করছিস? তুই তো সব সীমা ছাড়িয়ে গেলি রে গদাই। সব তোর এটো খাবার তুই মাকে নিবেদন করছিস। এই অনাচার ধর্মেশ হইবে না। এ তোর কেমন আচার রে গদাই? এ তোর কেমন আচার? হলদারে যাও, আপনি বরং পুজো নির্মাল্য আর পেশাদ ভক্তদেরকে বিতরণ করে দিন। আমি তো আছি ছোট বচ্চাদের সাথে, আমি ওনাকে দেখছি। আপনি আপনি যান। এই অনাচার ধর্মে সইবে না রানীমা। এই মন্দির আপনার তৈরি করা। এই অনাচারের জন্য অধর্মের ফল আপনাকে ভোগ করতে হবে রানীমা। ধর্মে সইবে না। এই ধর্মে সইবে না রানীমা। হলদারি দাদার এই এক দোষ, কি তেজ, কি তেজ। মা নিজে জেদ ধরে বসেছিল, খাবে নে কইলো, তা আমি কি করব? হ্যাঁ, যাও না, যাও না, যাও, তুমি নিজেকে শুধো, যাও যাও মারে শুধো গিয়ে যাও। আমার কি দোষ কাও দেখিনি? আজ হরি ঘরে গেছিলুম, সেই জন্যই বোধহয় মান হয়েছে। আমি না খেলে খাবে না কইলো। কাকে শুধু ছোট বাচ্চাচ্ছি? আমি তো আমার সম্মুখে শুধু পাথরের মূর্তিই দেখছি। কাকে শুধু ক?
তোমার কথা যে কেউ বুঝতে পারছে না ছোট বচ্চাচ্ছি, কেউ বুঝতে পারছে। তুমিও এমন কথা কইছো রানীমা? তুমি না মায়ের দর্শন পেয়েছিলে, আর মায়ের দর্শন পেতে চাও নে? কি কইছো কি ছোট বাচ্চাচ্ছি, কি কইছো তুমি? আমি চাইলেই কি মা আমাকে দর্শন দেবেন নাকি? দেবেন, দেবেন গো রানীমা, দেবেন। বিশ্বাস থাকতে হবে রানীমা, বিশ্বাস মজবুত হতে হবে। এক বুড়ি গোয়ালিনী ছিল, সে রোজ এক পণ্ডিতের ঘরে দুধ দিত। একদিন ঝড় জলের রেতে সে নদীর পাড়ে গিয়ে দেখে মাঝি নেই। তখন সে কি করবে? সে মনে মনে ভাবলে, রাম নাম জপলে তো ভবসাগর পার হওয়া যায়। এই ভেবে সে রাম নাম জপতে জপতে নদী পার হয়ে গেলে। এই কথা শুনে সে পণ্ডিত ভাবলে, রাম নাম করলেই যদি নদী পার হওয়া যায়, তাহলে আমি শুধু শুধু পয়সা খরচা করি কেন? সেও রাম নাম করতে করতে নদী পার হতে গেলে। পণ্ডিত নদী পার হতে গিয়ে জলে ডুবে গেলে। অথচ সেই বুড়ি রাম নাম জপতে জপতে নদী পার হয়ে গেলে। তার বিশ্বাসের জোরে বিশ্বাস রানীমা, বিশ্বাস। তুমি পাথর দেখলে, পাথর। আর দেবতা দেখলে, দেবতা। জয় মা, জয় মা। বিশ্বাস রানীমা, বিশ্বাস। তুমি পাথর দেখলে, পাথর। আর দেবতা দেখলে, দেবতা। সত্যি তো সেই বিশ্বাস আমার হারিয়ে গেছে। কি করে ফিরে পাবো আমি সেই বিশ্বাস? আমি তো আমার চোখে শুধু পাথরের মূর্তি দেখছি। বিশ্বাস রানীমা, বিশ্বাস। তুমি পাথর দেখলে, পাথর। আর দেবতা দেখলে, দেবতা। আমায় শক্তি দাও, তোমাকে যেন আমি সম্পূর্ণ বিশ্বাস করতে পারি। আমায় শক্তি দাও, তুমি শক্তি দাও মা, শক্তি দাও। জয় মা, জয় মা। মা, বাবা রামচন্দ্র, তুমি কখন এলে বাবা? এসো বাবা, এসো ভেতরে, এসো দেখি, ভেতরে এসো।
তা তুমি যে এসো, আমাকে তো কেউ কিছু কইল না। আমি বারণ করেছিলাম মা, জগদম্বাকে কিছু বলতে আমি বারণ করেছিলাম। আপনি তো খুব ভালো করে জানেন জগদম্বার মতো ভিন্ন রকমের ভাবনা চিন্তা পদ্ম কখনো পোষণ করতে পারেন না, তার অসুবিধে হয়। আর কি জানেন, বৌমার এই বেশ দেখে পদ্মরও মনে হচ্ছে যে তার বেটা হয়তো তার কাছে। এই কারণেই মা, এই কারণে আমিও জানবাজারের বাড়িতে আসতে পারিনি। শুনছেন, চলুন কিছু মুখে দিয়ে নেবেন। আর আপনি মাকে কয়েছেন তো আজ রাতেই আমরা শীতির বাড়ি চলে যাচ্ছি। এ আবার কেমন কথা পদ্ম? এসব কখন ঠিক হলো? বাবা রামচন্দ্র এমন সিদ্ধান্ত নিলে কেন তুমি? আবার কি হলো? কিছু হয়নি মা, কিছু হয়নি, কিছু হয়নি। আসলে এই জানবাজারের বাড়ির সর্বত্র মোহনের স্মৃতি জড়িয়ে আছে তো, আর সে স্মৃতি বড় কষ্টের। এই স্মৃতিতে যেমন আমার কষ্ট হয়, আপনার বড় মেয়ের কষ্ট হয়, তেমন হয়তো বৌমারও। আমার কি মনে হয় মা, বৌমাকে যদি এই পরিবেশ থেকে অন্য কোথাও নিয়ে যাওয়া হয় তাহলে হয়তো বৌমার এই ভ্রম ভাঙবে যে ময়নার ফিরবে না, সে হয়তো বাস্তবটা বুঝবে। কিন্তু বাবা তাকে এখন এখান থেকে সরিয়ে নিয়ে গেলে তাকে দেখাশোনা কে করবে? দিদমা, আমি কোথায় যাব দিদমা? কি হলো দিদমা, কইলে নে? শীতির বাড়িতে বাচ্চা, ওটাই তো তোমার আসল শৌর ঘর। শীতের বাড়িতে? তিনি তো ওখানে থাকতে পারেননি, তিনি সবকিছু তো এই বাড়িতেই। দেখো বাচ্চা, আর কতদিন তুমি নিজেকে মিছে সান্ত্বনা দিয়ে রাখবে? আমি মা হয়ে এটা মেনে নিচ্ছি যে আমার বেটা আর কোনোদিনও ফিরে আসবে না। তুমি বউ হয়ে মানতে পারছো না? দিদমা, মাকে কহো, মা যেন আমার সম্মুখে এই কথা কানা আর না কয়। দিদমা, আমি যদি বেদবা হই তাহলে তো মায়েরও বেটা যাবে, এ কথা কানা তিনি ভাবছেন নে? বারবার একই কথা তিনি মুখে আনছেন কি করে? ছি! দিদমা, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। শীতের বাড়িতে গিয়ে তিনি যদি রাগারাগি করেন তখন কে সামাল দেবে? এ কথা কানা তিনি ভাবছেন না? দেখলে তো বাবা, নিজে চোখেই দেখলে তো মেয়েটার কি অবস্থা। কবরেজ মশাই কিচ্ছু ভুল করেননি। তোমরা এখান থেকে ওকে নিয়ে গিয়ে সত্যিখানা জোর করে বোঝানোর চেষ্টা করবে, তাতে বিকেল বাড়বে বই কমবে না। আজ তাও না করো, বউটারও যদি কিছু হয়ে যায় তোমরা নিজেদের বিবেকের কাছে কি জবাব দেবে? কৌতিকিনী, কি জবাব দেবে তোমরা? বেশ, আপনি বরং একটা কাজ করুন, একটু বিষ এনে দিন, আমি অন্তত খেয়ে বাঁচি। কিছুদিন পর যখন সমাজ, বামুনের দল সব বাড়িতে এসে বিদায় দিয়ে যাবে তখন আমরা কি করবো একবার ভেবে দেখেছেন? আমি কিন্তু সময় সহ্য করতে পারছি না মা, আর পারছি না। বাবা রামচন্দ্র, আমি জানি তুমি ঠান্ডা মাথার মানুষ,
এখন কিন্তু সব দিক তোমাকেই সামাল দিতে হবে, তোমাকেই সব সিদ্ধান্ত নিতে হবে। তবে একখানাই কথা কই, যা সিদ্ধান্ত নেবে তা ভেবে নেবে কিন্তু। আমার কথা যদি মানো তাহলে কইব যেমন ভাবে সবকিছু চলছে চলতে দাও। মা যা করবেন নিশ্চয়ই সকলের মঙ্গলের জন্যই করবেন। এই বর্ষাটুকু আছে আমার মায়ের। জয় মা, জয় মা ভবতারিণী, জয়।